ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজকের ব্লগটা এই সার্ফের প্যাকেট নিয়ে শুরু করছি। দুটো ছেলে এসেছিল, ওরা সেলসম্যান বলছে। তো একটা কুপন, একটা মাকে দিয়েছে, একটা কাকিকে দিয়েছে, দিয়ে এর মধ্যে কুপন ছিল। তো মায়ের ওটা টিভি পড়েছিল, টিভি আর ওভেন পড়েছিল, আর 3টে কুপন আর এক্সট্রা, যেটা 7,500 টাকা দিলে মা ভিডিও কানে 26 ইঞ্চি টিভিটা পেতো। ওরা চালিয়েও দেখিয়েছিল টিভিটা। তবে আমার মনে হচ্ছে না কতটা মানে ওটা অরিজিনাল ভিডিও কানে টিভি কেনা, সেটা নিয়ে আমার একটা সত্যতা যাচাই করার ব্যাপার ছিল। তার জিনিসগুলো এত ফ্রড হয় চারিদিকে, তো ওরা এত দামি জিনিস এত কম টাকায় দিয়ে যাচ্ছে ওই দুটো জিনিস। তারপর 3টেতে যদি কোনো গিফট না পাওয়া যায় বলছে 2,000 টাকা করে দেবে, গিফট কিছু না কিছু থাকবেই। কাকির একটা স্ট্যান্ড ফ্যান পড়েছে, বলছে আপনি কি স্ট্যান্ড ফ্যান নেবেন 7,500 টাকায়? তো মায়ের ভালো পড়েছিল, তো একবার কাকিরা ভাবছিল যে নিয়ে নেবে 7,500 টাকা দিয়ে। তা আমার মনে হলো যে ঠিক হবে না। তারপর হচ্ছে কি মিস্ত্রি কাকুরা যারা ভাবছিল, উনি আজ বললো যে তর্কাতর্কি হয়ে গেছে, বলছে না এগুলো ফ্রড হয়, আমি একবার নিয়েছিলাম, আমার বক্স পড়েছিল সোনি লেখা, দুদিনে খারাপ হয়ে গেছে। বলছে আপনি দেখান প্রমাণ, হ্যান ত্যান, তর্কাতর্কি হয়েছে। তো আমি শেয়ার করছি এই কারণে তোমরা জানি যে এটা কতটা কি ঠিক বা এটা ফ্রড কিনা, বা সত্যটা কতটা তোমার সাথে কারো হয়েছে কিনা তোমরা জানো কিনা। তো আমার তো মানে নিলে আমরা ঠকতামই আর কি। আমি তো নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কাকি একটু ভাবছিল, ওরা একটুখানি এক্সাইটেড ছিল, আর মা তো প্রথমেই ভয় পেয়ে গেছিল। যাই হোক, এটা বলি ব্লগটা শুরু করলাম। মিস্ত্রি কাকুর এসছে, কাজ শুরু হয়েছে। তো চলো নতুন ঘরের ওখানেই যাওয়া যাক। সকাল দিয়ে কারেন্ট ছিল না, কারেন্ট এসছে একটু আগে। চলো নতুন ঘরের ওখানে যাই। 9:13 আমাদের বাড়ির কাজ শুরু হয়েছে। মিস্ত্রি কাকুর এসছে, মশলা টসলা মাখালো এতক্ষণ ধরে, মাপ নিচ্ছে। এটা ওলন দিয়ে মাপ নিচ্ছে, তাই তো? কাজ শুরু হয়েছে। আমার একটু মনটা চাইছে, আমার শুধু অন্যরকম জিনিস হয়ে যাবো ওইখানে যদি মন চাইছে। অনেকক্ষণ ধরে ভাবছি একটু গিয়ে দাঁড়াই, সাত দিয়ে যাই না কিছুই না, কিন্তু দাঁড়াতে ইচ্ছা হচ্ছিল। ফাইনালি আমি এখানে চলে এসেছি। এদের ওদের ডেকে দেখাচ্ছি যে আমি এখানে এসেছি। কি রোদের তেজ আজকে, বিশাল কড়া রোদ দিয়েছে। এই সাবজেক্টটা আসার ইচ্ছা ছিল, আমি এসে গেছি। কিসে আনন্দ লাগছে মনে হচ্ছে এই সময় বেকার জিনিসগুলো করে। এখান থেকে ভিডিও করছি, এখান থেকে কাজ দেখতে মজা লাগছে। ভয়টা কমলো যে, কারণ এখানে হচ্ছে কি চালটা আছে বলে নিচ থেকে দেখতে পাচ্ছি না বাটি, তাই। এই যে, তবে কাজ করা খুব মানে টাফ। সিঁড়ি করে উঠে ইট দিতে হচ্ছে, মশলা দিতে হচ্ছে। এত রোদ, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মানে এত কষ্ট, মানে কাজ করছে, এটাই বিশাল ব্যাপার আর কি। হ্যাটস অফ। এই রোদে দাঁড়িয়ে কাজ করা এখন কয়েক ঘন্টা ধরে বিশাল বড় ব্যাপার। টানা রোদটা পুরো দাদাদের গায়ে পড়ছে। তোমার দিদি দাদা কত কষ্ট করে উঠছে। এই সেটা ধরো, দাঁড়িয়ে আছে। এই দোকানে এসে 10 টাকা চিড়া নিলাম, চিড়ে বা চিড়া যেটাই বলো, আর হচ্ছে গিয়ে একটা দই। ভুলভাল টাইমে খাওয়া হচ্ছে, ভুলভাল খাওয়া হচ্ছে, শরীরে খুব সমস্যা হচ্ছে। কালকে খুব কষ্ট হয়েছে, আমাদের তো বিচ্ছিরিটা গরম দিয়েছিল, ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে। এখন সকালবেলা দই চিড়ে আর মুড়ি খাবো। এখন এই খেতে বসে গেছি, তবে 3-4টে বাতাসা নিয়েছি। একদম বাতাসা বা চিনি ছাড়া খাওয়া যাবে না, তবে চিনির থেকে বাতাসা ভালো। সকালবেলা এটাই আজকে টিফিন। একটু এই জায়গাটা এসে বসলাম, ক্লাবের মাঠে, এই যে ছাওয়া জায়গাটা নারকেল গাছের তলায়, এত সুন্দর লাগছে। মানে এখানে আলাদাই ফিলিং, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, একটা ব্যবসা গরম, তো ওই জন্য অনেকদিন পরে আবার এখানে আসলাম। আজকে বৃষ্টি হচ্ছিল, সেরকম গরম দিচ্ছে না, এই 2 দিন হলো বেশ গরম দিচ্ছে। এখানে এসে বলেছি 10-15 মিনিট হলো, এটা আলাদাই শান্তি। ঠান্ডা, ন্যাচারাল যে ঠান্ডা একটা হাওয়া আছে না, হাওয়া দিচ্ছে, মানে আলাদাই গাছের নিচে এই জায়গাটা, ক্লাবের মাঠে এই জায়গাটার পুকুর পাড়ে গাছটা কেটে দিচ্ছে, না ওই দুটো জায়গা ক্লাবের এখানে সেরা। পুরো যেতেই ইচ্ছা করছে না, এখানে মাঝে বসেই থাকি, কিন্তু আমাকে যেতে হবে, ঘরের কাজ দেখতে হবে, আর বাবার দোকানেও যেতে হবে। মায়ের চাপে পড়ে, মার রানীর চাপে পড়ে, বিশেষ করে মায়ের চাপে পড়ে বাবা আজকে রুই মাছ নিয়ে এসছে। এই যে কথাটা হ্যাঁ, তরকারি হলে একটু ছোট মাছ হলে কি আনে, তোর বাবা শোল মাছ আনেছিল, দিকে ল্যাটা মাছ এনেছে, দিকে কি বলেছিলে? হ্যাঁ, ল্যাটা মাছ গুলো আনছে। তো এতক্ষণ আমি হচ্ছে লাইভ ভিডিও করছিলাম, হাইপ পয়েন্টস এর ব্যাপারে বলেছি। তোমরা প্লিজ হাইপ পয়েন্টস আমাকে দিও, ইনস্টাগ্রামে আমাকে অ্যাড করে নিও। দিয়ে বাড়ির কথা অ্যাড করলে আমার ইন্টারেস্ট বাড়বে, আর আমি ইন্টারেস্ট পাচ্ছি ইনস্টাগ্রামটা জানো।
করবো, ইনস্টাগ্রামে ভিডিও দেবো, রিলস অনেকগুলো রিলস দিয়েছি, সেখানে ভিউ এসছে। ফেসবুকে অ্যাড করো বরুণ দে রিও দেবারি কথা নামে একটা প্রোফাইল আছে। সো এটা নিয়ে কথা বলছিলাম, হাইপ পয়েন্টস দেখালাম। থ্যাংক ইউ সো মাচ যারা দিচ্ছ। তো আমি এখন যাব বাবার দোকানে, বাবাকে এই ভাত আর পেঁয়াজটা দিয়ে আসি। চল, ঘরের কাজ তো চলছে, আর এর মধ্যে আমি মায়ের কাছে অনেক বকা টকা খেয়ে গেছি লাইভ করতে গিয়ে দেরি হয়ে যাওয়ার কারণে। যাই হোক, একটা গুরুত্বপূর্ণ জিনিস জানানোর ছিল, হাইপ পয়েন্টস জানালাম। যে যুব সংঘ ক্লাবে দুর্গাপূজার প্যান্ডেলের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। জেঠি মুড়ি দাও, বাবা বলে গেছে কতটা মুড়ি, 2 কিলো দাও। বাবা জিনিস এনেছি, একজনের বাড়িতে মুরগি আছে, দেশি মুরগির ডিম 3টে, বাবার দোকানে বন্ধু সে দিয়েছে। বাবাকে বললো তোমাকে খেতে হবে না, আমরা 3জন খাবো। বাবা হাসছে, হ্যাঁ তোমার বন্ধু তোমার নামে দেয়নি, আমাদের 3জনের এটা। আর একটা নিয়ে আসবো না দেশি মুরগির ডিম, বুঝেছো? 4টে আনবো, ঝোল করবে ছেড়ে। ঝোল হয়ে যাওয়ার পরে ঝোলের মধ্যে ডিমগুলো কাঁচা অবস্থা ছেড়ে দিয়ে ইডলির মতো শক্ত হয়ে যায়, হেভি লাগে। হাঁসের ডিম, দেশি মুরগির ডিম খুব টেস্ট লাগে ওরকম খেতে। যাই হোক, পুরো ঘামিয়ে গেছি, স্নান করবো এবারে। বাজে 3:25, স্নান করে এবার খেতে বসবো। স্নান করে এসছি, ওরা দুজন তো আমাকে ছাড়াই খেতে বসে গেছে, 4:45 বেজে গেছে। আমিও খেতে বসি। আজকে এই রুই মাছ, মাছের ডিম আর এই চিচিঙ্গে ভাজা। কি করছে দেখো, চারিদিক নিজেও স্নান করেছে। না কি কমসান করছে, এই ঘরটা দেখ, এই ঘরটা বেশি করে জলদি, ভিতটা যাতে ভালোভাবে এদিকে দেখা, এই ভিতটা যাতে ভালোভাবে বসে। নদী হয়ে গেছে না বেশি করে দেবো, যাতে মাটিটা বসবে। জল এক সপ্তাহে ভালো করে অনেকটা জল বাবা, এই কালকে সকালে থাকবে না, ভিত জল খেয়ে নেবে। উপরে দেয়ালে দিতে বারণ করেছে, কিন্তু ওগুলো তো যেগুলো গাছ নিয়ে সেগুলো দিবে, বলেছে আজকে গাঁথনি হয়েছে। এই জল কিছু থাকবে না কালকে, এখানে হুড় করে জল নেবে। রাত্রি গেল কোথায়? উপরে দেয়ালে জল দিবি না। এটা আজকে হয়, এটা কালকে হয়েছে। এগুলো আজকে হয়েছে, এদিকটা অর্ধেকটা হয়নি, এদিকটা হয়ে গেছে, এদিকটা অর্ধেকটা হয়নি। এরা হাইট এতটাই তো নাকি আরো হবে? না এইটা, হ্যাঁ এই যা হওয়ার হয়ে গেছে, এত উঁচু। ও তার টিভি হলে মনে হবে নিচু। বাবা হল ঘরে ঢুকে গেছি তো মনে হচ্ছে, জানিস দাদা, ভয় লাগবে কিন্তু। ওটা আজকে হয়েছে। জল টল দিয়ে আসলাম, একটু ক্লাবে গেছিলাম, দাবা খেলাম ঠাকুরমশাইয়ের সাথে, ঘরে এসেছি, রানী টিউশন পড়ানো হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে কি স্টেশনে মায়ের প্রেশার ওষুধ আনতে, বাবার দোকানেও যাবো। চলো ঘুরে আসি। রাতের বেলা কি রান্না হয়েছে? কটা? কাহা তাহলে 4জন 3টে কি করে হবে? এটা কোনো কথা, আমি একটা নিয়ে আসবো ডিম। জল ভরে দিয়ে তাই তো? কিছু খাবার এনে দেবো? কিছু খাবে? কেন? আমার দোকানে যাই প্রেশার ওষুধ? ঠিক আছে, খাবার খাবে না শিওর? তোমার খিদে পায়নি তো? বলো। সে তো ভাত খাবে না, তুমি এখন বলো তো ব্যাং, তোমার যদি খেতে ইচ্ছা করে। তার মানে কিছু খেতে ইচ্ছা করছে, এনে দিচ্ছে আমি ঝুড়ি ভাজা। তুই আইলি আবার দৌড়িতে গেলি, একটু দাবা খেলতে দিয়েছেন। তুমি একটা কথা শোনো, আমি তোমাকে ঝুড়ি ভাজা এনে দিয়েছি, তুমি খাওয়া, আমি জল ভরে দিয়ে নিয়ে এসছি। 10 টাকার ঝুড়ি ভাজা না, অল্প খাও তুমি মুড়ি দিয়ে। যাচ্ছি, মুড়ি খাও। মুড়ি দেবো? মুড়ি একদম অল্প আছে, বাটি ও ধাক। তুমি তো, তোমার এটা হয়ে যাবে না? না আমি খাবো না, আমি ঝুড়ি ভাজা কটা নিই, এটা ভালো লাগে খেতে। স্টেশনে যাওয়ার আগে একটু ঘর দিয়ে ঘুরে যাই। কত জল দিয়েছিলাম, জাস্ট দেখেছো তো তোমরা? কত জল থই থই করছিল, এরকম জল আমি কোনোদিনও দিইনি। দেখো 9:30 বাজে, অবস্থাটা দেখো। কোথাও, হ্যাঁ মা, কোথাও 1 ফোঁটা জল নেই। এই জায়গাটা একটু আছে হালকা, দেখো কোথায় কি জল। ভিতে বেশি করে জল দেওয়া উচিত, আমাকে জানিয়েছো, তোমরা জানিও, তাহলে ভিতটা আরো ভালোভাবে বসবে। দুর্মুজ করবো কালকে আমি।
ওনারা তো করবেনই, শুধু জায়গা দেখো কি হয়েছে, সব জল বসে গেছে, তার মানে ভিতে কত জল দরকার। আমি দেখছি কতটা নরম হয়েছে জলটা, তার মানে কত জল দরকার এটা দেখো, সেটাই আমি দেখছি, মানে কত জল দিয়েছি সব টেনে গেছে আর কি। জলের জিনিস আর জল দেওয়া আর আমি দেখাবো না ব্লগে, সবাই বলছে বোরিং হয়েছে, তো আমি প্রতিটা মুহূর্তে এত এনজয় করছি, তো মানে এই খুশিটা মানে সত্যিকার একটা আলাদাই খুশি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ দেখা, তো ওর জন্য আমি যাই করি সেটাই মানে ক্যামেরা বন্দি করে আছি, মানে আমার এই আনন্দটা তোমাদের সামনে তুলে ধরছি। ডেইলি ব্লগে যা হয়, কিন্তু জল দেওয়াটা অনেক দেখানো হয়েছে, আমি জল দেওয়া দেখাবো না, আজকেও দেখাইনি। জল দেওয়াটা আমি কম করবো, সবাই বোর হয়ে যাবে না হলে। তবে জল একটুও নেই, পুরো টেনে গেছে, আমি অবাক হয়ে গেল এত তাড়াতাড়ি, মানে কত জল দরকার ভিতে। বেশি জল দেওয়া কি ঠিক হচ্ছে? আমার তো মনে হয় ঠিক হচ্ছে, কারণ আমাকে বসে জল দিতে, তোমরা জানি যদি কেউ ব্যাপারটা জানো যে হ্যাঁ ঠিক আছে জল দেওয়া। ঘরের ব্যাপারে তোমাদের যার যা আইডিয়া আছে প্লিজ শেয়ার করবো, যেন আমি ডিটেলসে প্রতিদিন সবটা দেখাই, যে আমি জল দিচ্ছি এতটা, গাঁথনি হওয়ার পর 7 থেকে 14 দিন টানা জল দিতে হয়, রোজ 2 বেলা 3 বেলা করে, তাহলে মানে এটা জেনেছি। বর্ষাকাল বলে মাঝখানে কম দিচ্ছিলাম, কিন্তু এখন তো বর্ষাটাও চলে গেছে, অলমোস্ট রোদ উঠছে, তো তোমরা সব জানাবে ডিটেলস, যাতে আমাদের সামান্য সামান্য জিনিস হেল্প হয়। তো চলো স্টেশনে যাই, ওষুধটা নিয়ে জল দিলাম, একটু জল নেই, অত জল দিয়েছি, থই থই করছিল। আমি বলবো সাইডে তো নেও না, হেল দিয়ে ভিতে জল দিয়েছি, জলটা নিয়ে গেছে, জলটা ভালো তো ভিতে, তাহলে ভিতটা বসবে না মা? মাটি দিবি না একটু? হ্যাঁ মাটি তো দিতে হবে। ডোমা বলছি এত জল কোথায় যাচ্ছে? আরে এত গরম জল শুষছি, খাইয়ে আলায় কি না আমি জলে দিচ্ছি, মাটিতে দিচ্ছি তো। হ্যাঁ খাইয়ে আলে, গরম কি পড়ছে দেখো না, জলটা শুষছি খাই, জল নিচে চলে যাচ্ছে ট্রেন খাইয়ে আলায় জল। ঠিক আছে তাহলে আমি স্টেশনে যাচ্ছি। সাইকেল নিয়ে যাবে? হ্যাঁ সাইকেল এই তো সামনে। এই বরুণ কইলে, বরুণের রানী কইলে কেন মাছ হরিও যাতে গেছে, এই সেই রানী তো আমার ফোন করেছিল, ও দাদা একটুখানি বেশি নাই বিহাও তো করি যাওয়া ওষুধ আর যা তাতে আসতে যাই ধারো করবো কি, আর খিদে ভাত খেয়ে যাইছে। দেখ ভাই আমার এখন খিদে পাইনি, তুমি মুড়ি খাও না, জীবিকা খাবো, অল্প খেয়েছি, ওষুধটা নিয়েছিল বাবার দোকানে যাই। চলো, এই জায়গাটা একদম ফাঁকা, মানে এত রাত হয়েছে বলি, তাও রাতেও ভিড় থাকে, হয়তো এই সময় কিছুক্ষণের জন্য ফাঁকা। অনেকদিন পর এখানে আসলাম, কারণ আসা হয় না বহুদিন এদিকটা। ওষুধের দোকান এটা বন্ধ, এদিকে বিবেকানন্দ ফার্মেসি দিয়ে নিতে হবে। তো বড় একটা লরি আসছে দেখো, এবারই মনে হচ্ছে জ্যাম হয়ে যাবে। হ্যাঁ এখানে কম বেশি সবসময় জ্যাম। ওষুধ নিতে এসেছিলেন বাবা, আজকে হচ্ছে গিয়ে নিমকি বানিয়েছে অনেকদিন পরে। আজকেই বানালেন নাকি আগেও বানিয়েছে 2 একদিন নিমকি? এই নিমকিটা বানিয়েছি মিস্ত্রিদের জন্য, সকালে মিস্ত্রিদেরকে চায়ের সঙ্গে দেবো, আহা দোকানে বিক্রি করলে 20 টাকা শ, আর এত দামে তো কেউ নেয় না। না এখন খাবো না বাবা, ইচ্ছা হচ্ছে না, আমার শরীরটা ভালো না, কালকে ভুলভাল খাওয়া হয়েছে তো, কালকে সকালে খাবো। ওষুধ নিতেছিলাম, আমার প্রেশারের ওষুধ। টাকা দিস হ্যাঁ তোমার প্রেশারের ওষুধ। একটা কথা শোনো, বাবা দোকানে কি বানিয়েছে বলো তো? নিমকি বানিয়েছে কত বছর পরে, বলছে মিস্ত্রিদের জন্য সকালে চা চুরি, কালকে নিমকি দেবো, একটুখানি ওরা খুশি হবে। গ্যাসের ওষুধ এনেছি 4টে। ডিম, আমি মাছ দিয়ে ভাত খাবো না, শুধু ডিম দিয়ে খাবো, মাছ ভাল লাগে না খেতে আমার। হ্যাঁ একটা নিই না, কি আর হবে। এইগুলো দেখো কি সুন্দর ইডলির মতন হয়েছে, বাবা ঝোলই তো নেই। তো কাল রাতে আর ব্লগটা শেষ করে দিই, সকালবেলায় শেষ করছি। আর হ্যাঁ আমাকে ইনস্টাগ্রামে অ্যাড করে নিও প্লিজ, দেবাড়ি কথা বরুণ দে নামে আছে, ফেসবুকেও অ্যাড করে নিও, বরুণ দে নামে, রিও নামে একটা প্রোফাইল আছে, সত্যকালকে বলেছি। আর হাই পয়েন্টসটা প্লিজ প্লিজ আমাকে একটু দিও, এটাই রিকোয়েস্ট। ব্লগটা শেষ করছি, ভালো লাগে লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথম মাস একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।